দেশের তরে ঘুম ভাঙ্গাও ভোরের সুরে। দেশের মাটি দেশের মানুষ, তোমার হাতে পাবে রূপ সাদৃশ্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচ্য বিষয় দেশ গঠনে তরুণদের ভূমিকা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, সম্মানিত শিক্ষক মন্ডলী এবং রবাবৃন্দ। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। একটি দেশের আসল সম্পদ শুধু প্রাকৃতিক সম্পদ নয়, দেশের তরুণ প্রজন্ম। কারণ তরুণরাই জাতির প্রাণ শক্তি, উন্নতির চালিকা শক্তি। আমাদের দেশে প্রায় 60% তরুণ। এই পার্সেন্টটাই আমাদের জন্য একটা পজিটিভ। বাংলাদেশের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় 1952 সাল থেকে 71 সাল স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে গণতান্ত্রিক আন্দোলন, স্বৈরাচার আন্দোলন, বিরোধী সংগ্রাম, শিক্ষা সংস্কার, নিরাপদ সড়ক আন্দোলন থেকে বড় পরিবর্তনগুলো যুবকদের হাত ধরে এসেছে। গত বছর সেই ইতিহাস নতুন ভাবে আবার লেখেন তরুণ প্রজন্ম। 2024 সালে আগস্ট মাসে ছাত্র আন্দোলন কোটা সংস্কারের দাবিতে শুরু হয়। পরবর্তীতে তৎকালীন স্বৈর শাসক শেখ হাসিনা তার ক্ষমতাকে চালানো করার জন্য তার দাম্ভিকতার কারণে তিনি শিক্ষার্থীদের উপর চড়া হন। পরবর্তীতে সেই আন্দোলনটি রূপ নেয় গণজাগরণে। উক্ত আন্দোলনে শহীদ হন স্কাউটার মুগ্ধ, তহিদ, জামান প্রিয়, রুহান, গোলাম নাফিস, আহনাফ, মাহবুব আলম, মুন্না, সাত সহ অসংখ্য তরুণ। তারা প্রমাণ করেছে অন্যায়ের বিরুদ্ধে ধারণা তরুণদের আসল পরিচয়। তাদের রক্তে লেখা ইতিহাস আমাদের শিখিয়ে দিয়েছে স্বাধীনতা রক্ষা শুধু অতীতের কাজ না, এটা যুগের পর যুগ রয়ে যাবে। আজকের এই দায়িত্বে তরুণদের প্রধান দায়িত্ব হলো শিক্ষা। আমাদের শিক্ষা অর্জন করতে হবে দেশটা গঠন করার জন্য। দ্বিতীয়ত হলো দেশপ্রেম লালন। একটা দেশপ্রেম না থাকলে সে দেশ কখনো উন্নতি সম্ভব নয়। সততা ও নৈতিকতা, অন্যায়, দুর্নীতি এবং সকল খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। একতা ও সহনশীলতা। আমরা দেখেছি একতার মাধ্যমে যে কোনো অন্যায়, যে কোনো প্রতিবাদ আমরা করেছি, যে সে তত বড় শক্তিশালী হোক না কেন, সেই অন্যায়কে আমরা দুমড়ে মুচড়ে দিয়েছি। যুবশক্তি বারবার প্রমাণ করেছে যুবশক্তি জাগলে অন্যায়ের পাঁচিল ভেঙে যায়, সামনে দরজা খুলে যায়। প্রখ্যাত কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, যুবকের হৃদয়ে জ্বলে জ্বালায় অগ্নিশিখা, যুবকের তেজে দেশে আগে চিরদিকা। তাই আসুন আমরা প্রত্যেকে সততা, অধ্যবসায় ও দেশপ্রেম নিয়ে কাজ করি। কারণ যুবশক্তি জাগলেই দেশ জাগবে, যাবে যুবশক্তি থামলে দেশ যাবে থেমে। তরুণ যদি পথে নামে অন্ধকার হাত নামে, সততার হাত ধরে উন্নতির সোপান আনে। জাগো আজও এখনই সময়, আজ থেকে হোক অঙ্গীকার, বাংলাদেশ হবে বিশ্বশ্রেষ্ঠ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।